টানা ৯ দিনে সরকারি ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ। কর্মস্থলে ফেরা মানুষের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, কর্মস্থলে ফেরা মানুষের চাপ কেমন দেখছেন? যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা? ঈদের দীর্ঘ ছুটি শেষে রাজধানীতে কর্মব্যস্ত মানুষের যে ফিরে আসা সেটি আসলে চোখে পড়ার মতো। আমরা ঈদে লক্ষ্য করেছি যে গত কয়েকবারের তুলনায় এবারের ঈদে কিন্তু অনেকটা স্বস্তির যাত্রা করেছিলেন ঘরমুখো মানুষরা। তবে এখন আমরা যেটি দেখতে পাচ্ছি, আমরা এখন রাজধানীর সায়দাবাদে আমরা এখন আছি। সায়দাবাদে যদি একটু চিত্র দেখাতে চাই, একের পর এক যে দূরপাল্লার বাসগুলো সেগুলো আসছে, এসে যাত্রীরা এখানে নামছেন অথবা আগে পরে করে তারা বিভিন্ন জায়গায় তাদের সুবিধা মতো নামছেন। তো একটি জিনিস আমরা অত্যন্ত ইয়ের সাথে বলতে চাই যে এখানে মানুষের যে ভিড় অথবা গাড়ির যে ভিড়, এটি আসলে চোখে পড়ার মতো, যার কারণে যে ঢাকার যে চিরচেনা রূপ সেটি ফিরে এসেছে। ঢাকাতে আমরা বিভিন্ন রাস্তায় দেখতে পেয়েছি যে যানজট সৃষ্টি হয়েছে, সেটি আসলে চোখে পড়ার মতোই ছিল। আমরা কিছুক্ষণ আগে ছিলাম রাজধানীর কমলাপুরের ট্রেন স্টেশনে আমরা যেটি দেখতে পেয়েছি যে কর্মব্যস্ত ঢাকাতে তারা ফিরতে একের পর এক ট্রেন মানুষ ভর্তি হয়ে ট্রেন আসছেন। যাত্রীরা যেটি জানাচ্ছিলেন যে ট্রেনেরও তেমন কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে না, শুধুমাত্র অনলাইনের টিকিট কেনা বাদে অনলাইনের টিকিটে তারা বেশ খানিকটাই ভোগান্তি পোহাতে হয়েছে তাদেরকে, অনেক ক্ষেত্রে সার্ভার জটিলতার কারণে। কিন্তু এখন আমরা যেখানে আছি, এখানে রাজধানী সায়দাবাদে আমাদের দেশের যে দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চলীয় যে বড় দূরপাল্লার বাসগুলো সেগুলো এসে এখানে ভিড়ে, এখানে একের পর এক যাত্রীরা দেখতে পাচ্ছেন। এখানে ইতিমধ্যে এখানে একটি খুলনার বাস এসেছে, সেটি এখান থেকে মানুষরা নামছেন। তো একটি জিনিসই আসলে মোটা দাগে আমরা লক্ষ্য করতে পেরেছি যে যাত্রীদের ভাষ্য একটি, যে বাসে কিন্তু তেমন ভিড় লক্ষ্য করা গেলেও যেটি হয় যে অন্যান্যবার ঈদে বাসের ছাদে অথবা বাসের ভিতরে দাঁড়িয়ে অনেক যাত্রীরা আসেন, সেই ঘটনাটি কিন্তু এবার আমরা তেমন একটি লক্ষ্য করিনি, অথবা যাত্রীরাও তেমনটি আমাদেরকে জানাননি। কিন্তু একটি জিনিস দেখাতে চাই যে যাত্রীরা যেখানে সেখানে নামার কারণে কিন্তু যানজট সৃষ্টি হচ্ছে। কিছু ক্ষেত্রে দেখা যায় যে ফ্লাইওভার থেকে নামার যে পথটি, সেখানে একটি বাস যখন দাঁড়ায় সেখানে পিছনে একের পর এক বাসের সারি তৈরি হয়। এর ফলে কিন্তু যানজট একটি অতিরিক্ত মাত্রায় তৈরি হয়। তো আমরা যদি এখন একটু একজনের সাথে কথা বলতে চাই যে আপনি কোথা থেকে এসেছেন? আমি খুলনা থেকে এসেছি। এবারের ঈদযাত্রা কেমন গেল? হ্যাঁ, ঈদযাত্রা কেমন দেখতে পেলেন? জি আলহামদুলিল্লাহ। বাসে কোনো অতিরিক্ত ভিড় অথবা অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো ঘটনা ঘটেছে কিনা? না, খুলনা থেকে উঠছি, এবং 700 টাকা ভাড়া লইছে। অন্যান্য বারের তুলনায় কি অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে কিনা আমি জানি না, আমি অনেকদিন ধরে আসি না এখানে। ওকে, আমরা যেটি শুনতে পেয়েছিলাম যে যেটি শুনতে পাচ্ছিলেন যে তারা কিন্তু বাসের যে টিকিটের দাম সেটি সাধারণ সময় যেটি রাখা হচ্ছে অনেকটা কাছাকাছি রাখা হচ্ছে। তো এছাড়া আমরা দেখতে পেয়েছি কিছু ক্ষেত্রে ঈদের আগের মুহূর্তে এটি খুবই বেশি পরিমাণে ছিল যে ভোক্তা অধিকার কিন্তু বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিভিন্ন বাসে অথবা অনেক ক্ষেত্রে লঞ্চে বিভিন্ন জায়গায় তারা অভিযান চালিয়ে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের লক্ষাধিক টাকা জরিমানা পর্যন্ত তারা করেছেন। এভাবেই চলছে আমাদের এখানকার ঈদযাত্রা। এছাড়া আমি যদি আরেকটু বলে রাখতে চাই যে দক্ষিণ পূর্বাঞ্চলীয় মানুষের যে ঈদযাত্রা সেটি কিন্তু এখন বর্তমানে যেটি দেখতে পাচ্ছেন, এখন অন্য একটি বাস থেকে কিছু যাত্রী নেমেছে। আমরা যদি আরো একজনের সাথে কথা বলি, আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি মাগুরা থেকে। ঈদযাত্রাতে কি দেখতে পেলেন? ঈদযাত্রা খুবই স্মুথ, অনেক সুন্দর, আমরা খুবই স্যাটিসফাইড। ওকে, যেটি শুনতে পাচ্ছিলাম যে তারা কিন্তু তাদের স্বস্তির কথাই জানাচ্ছেন। এখন আমি আরেকজনের সাথে যদি একটু কথা বলি, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি মাগুরা থেকে। আপনাদের ঈদযাত্রা এবার কেমন দেখতে পাচ্ছেন? কোনো ভোগান্তি কোথাও হয়েছে কিনা? না, কোনো ভোগান্তি কোথাও দেখিনি। অন্যান্য সময় দেখা যায় কিছু ক্ষেত্রে টিকিটের অতিরিক্ত দাম রাখা হয়, এবার কি তেমন কিছু লক্ষ্য করেছেন? না, সবার কাছে যা রাখা হচ্ছে তাই, কোনো নতুন কিছু করে নেই বা বেশি দামও রাখেনি।
যেটি দেখতে পাচ্ছিলেন যে এখানে যাত্রীদের তেমন কোনো অভিযোগ নেই। এভাবেই চলছে আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলীয় যে অঞ্চলের মানুষের ঈদ যাত্রা, সেটি এখন এই ছিল আমার কাছে রাজধানীর সায়দাবাদ থেকে সর্বশেষ। চৈতি। ফাহিম, ধন্যবাদ আপনাকে।